আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আছি কাতারের বিখ্যাত সিটি লুসাইল সিটিতে। অনেকটা এরকম বড় বড় উঁচু উঁচু দালান কোঠা, দেখতে অনেক মনোমুগ্ধকর পরিবেশ, একদম সুনসান। এখানে সবাই লাক্সারি গাড়ি দিয়ে চলাফেরা করে, আর আমি হেঁটে হেঁটে চলাফেরা করি। ব্যাক ক্যামেরা করলে এরকম লাগবে। কপিরাইট তো আসবে না এখানে। এটা হচ্ছে লুসাইলের রাতের দৃশ্য, আমার কাছে ভালো লাগতেছে। রাতে চলাফেরা করার মজাটাই অন্যরকম, একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায়। যদি আপনি একা একা চলাফেরা না করতে পারেন, তাহলে আপনি তো আসলে পুরুষ জাতিই না। পুরুষ জাতি হলে একা একা চলাফেরা করতে হবে, একা একা ঘোরাফেরা করতে হবে। তখনই বুঝবেন যে জীবনের মজাটা, জীবনের আহ অনুভূতিটা কিরকম। সেই জন্য আমি সবসময় একা একা চলাফেরা করতে খুবই বেশি পছন্দ করি। আসলে একটা জিনিস দেখেন, এখানে যে আসলে একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, এখানে বড় বড় উঁচু উঁচু দালান কোঠাগুলা তারা কিভাবে একটা মানে শিল্পী শিল্পতে রূপ দিছে, আসলে এটা না দেখলে, না আসলে এখানে আপনি কখনোই বুঝবেন না। এটা একটা ভিন্ন রকম অনুভূতি। আর গাড়ি তো চলতেই আছে, আশেপাশে অনেক প্রচুর গাড়ির সাউন্ড আসছে। আমার হয়তো বা ভিডিও কোয়ালিটি ভালো হবে না, অডিও কোয়ালিটি ভালো হবে না। আমি চাইলে ভিতর দিয়েও যাইতে পারি, এটা আন্ডারগ্রাউন্ড আছে ভিতরে, কিন্তু আমি এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব না। আমি হচ্ছে যেহেতু ভিডিও করতেছি, এভাবেই যাওয়ার চেষ্টা করব। অনেক দূর হাঁটলাম, অনেকটা হাঁটলাম। এখন নিজের কাছে একটু ক্লান্ত লাগতেছে, তো মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। আর একটু হাঁটবো, তারপর আবার ব্যাক করব। আমি আমার জায়গায় চলে যাব, আবার আগের মতো নর্মালি কাজ কাম করব। এখানে একটা ছোট গাড়ি দেখেন, জায়গাটা সুন্দর অনেক। এইসব জায়গায় মাঝে মধ্যে আসতে হয়, না আসলে আসলে বুঝবেন না আপনি জীবনের মানেটা কি। সেই জন্য মাঝে মাঝে আসা খুবই প্রয়োজন, দরকার। এসব জায়গা যখন আপনি এক্সপ্লোর করবেন, আপনি নিজে থেকে ঘোরাফেরা করবেন, নিজে একটা ফিল পাবেন যে আসলে আপনি এক্সপ্লোর করতে পারতেছেন, একটা ভালো লাগা আপনার কাছেই কাজ করবে। আর ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিছু ঝর্ণা। আমরা যখন ওয়ার্ল্ড কাপের সময় আসছিলাম এখানে, আমি 2-3টা ম্যাচ দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে 2022-এ। তখন এই জায়গাগুলোতে এত মানুষ, এত পরিমাণ মানুষ থাকতো যে আসলে মানুষের জন্য চলাফেরাই করা যেত না, এই পরিমাণ ক্রাউড থাকতো এইসব জায়গাতে। এখন কিন্তু মানুষ নেই, এখানে শূন্য। আসলে যখন একটা আমেজ হয়, যখন একটা উৎসবমুখর পরিবেশ হয়, যখন চারপাশে প্রচুর মানুষ থাকে, তখনকার লাইফ
লাইফটাই হচ্ছে অন্যরকম হয়ে যায়। এরকম এখানে অনেক বড় বড় রেস্তোরাঁ আছে যেগুলো হচ্ছে মানে মানুষ শূন্য বলতে গেলে, মানুষ নাই বললেই চলে। কিন্তু আমি ফকিন্নি কিন্তু এসব জায়গায় হাঁটাচলা করতেছি। এখানে অনেক ওয়ার্কাররা দেখা যাচ্ছে কাজ করতেছে কাজ। আর সব জায়গায় সব কিছুর ভিডিও করা যায় না, বুঝেন নাই? অনেক ইয়ে আছে। গাড়ি ভিতর থেকে গাড়ি উঠতেছে, একটা বিএমডব্লিউ কার মানে আন্ডারগ্রাউন্ড থেকে বের হইতেছে। আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে এটা কি বের হইতেছে, পরে দেখি যে না, এটা একটা গাড়ি। মানুষ আসলে এই অল্প কয়দিনের জীবনের জন্য 50-60 বছর বাঁচে। এই অল্প কয়েকদিনের জীবনযাপনের জন্য তারা কত কিছু করে, কত উঁচু উঁচু দালান কোঠা, ঘর বাড়ি সব কিছুই তৈরি করে। আবার একটা সময় তারাই চলে যায় এসব কিছু ছেড়ে, তাই না? খুব অদ্ভুত বিষয়টা, আমার কাছে অদ্ভুত মনে হয়। আমার কাছে এই বিষয়টা অনেকটা অদ্ভুত মনে হয়। কেন জানেন? যে আমি সব কিছু করলাম, আবার আমাকে এসব ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই আমার কাছে কিরকম লাগে।